আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 1 ঘন্টায় 30 বার বিমান হামলা গাজায়। জানিয়ে দেব 80 দিনের অবরোধ ক্ষুধার্ত 24 লাখ মানুষের জন্য মাত্র 9টি ত্রাণের ট্রাক। এরপর রয়েছে গাজার 160 স্থানে ইসরায়েলি হামলা। সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 1 ঘন্টায় 30 বার বিমান হামলা গাজায়। গাজায় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। গত সপ্তাহের শেষ দিক থেকেই এই হামলা আরও জোরদার করেছে দেশটির বর্বর সেনাবাহিনী। ট্যাঙ্ক, বিমান, কামান সহ অত্যাধুনিক সব মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অবরুদ্ধ জনপদের অসহায় বাসিন্দাদের উপর। মধ্যরাত, ভররাত, সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল 24 ঘন্টা জুড়ে চলছে হামলা। পৃথিবীর বুক থেকে বিধ্বস্ত গাজাকে নিশ্চিহ্ন করতে চাইছে ইসরায়েল। গত 24 ঘন্টায় 160 টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয় 144 জন। সোমবারও 1 ঘন্টায় 30 বার বিমান হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সকাল থেকে রাত পর্যন্ত 46 জন নিহত হয়েছে, জানিয়েছে আল জাজিরা এএফপি। গাজার বেসামরিকদের অবিলম্বে গাজার দ্বিতীয় বৃহত্তর শহর খান ইউনুস ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। বিশেষ করে পূর্বাঞ্চলের আবাসন এবং বানি সুহাইলা পাড়ায় বসবাসকারীদের জন্য নতুন জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। এমনকি সেখানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে বাস্তুচ্যুত শিবিরগুলোতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সোমবার নুসিরাতে বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। সেই হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আবার ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইডের প্যালেস্টাইন জানিয়েছে, ইসরায়েল রাতের বেলায় দক্ষিণ গাজার খান ইউনুসের অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা সামগ্রী সরবরাহের গুদামে আগুন লাগিয়েছে। অন্যান্য হামলায় নিহত ও আহত ফিলিস্তিনিদের হাসপাতালে আনার সময় এই ঘটনা ঘটেছে। চলমান হামলার মাঝেই সোমবার এক ভিডিও বার্তায় বলেন, পুরো গাজার নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। আরও বলেন, ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে গাজায় মানবিক বিপর্যয় ঠেকানোর উদ্দেশ্যে সীমিত আকারে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে, কিন্তু ঠিক কবে থেকে এই ত্রাণ সাহায্য পৌঁছাবে হবে তা জানায়নি নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি জিম্মিকে ফেরতের বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানায়, কাতারের দোহায় আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয়। ইসরায়েল ধারণা করছে গাজায় এখনও 58 জন জিম্মি রয়েছে, তাদের মধ্যে 20 জনকে জীবিত বলে মনে করা হচ্ছে। 80 দিনের অবরোধ ক্ষুধার্ত 24 লাখ মানুষের জন্য মাত্র 9টি ত্রাণের ট্রাক। প্রায় 80 দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত 24 লাখ মানুষের জন্য কেবল 9টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখার সিওজিএটি কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়ান আর্মি রেডিওকে বলেন, শিশু খাদ্যসহ মানবিক সহায়তা বহনকারী 9টি ট্রাক আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে। ইসরায়েলি আর্মি রেডিও আরও জানায়, এই ত্রাণ ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে পৌঁছাবে এবং সেখান থেকে ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে। গাজার সরকারি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গত 2 মাস থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ করে রেখেছে, যার ফলে গাজার চলমান আঞ্চলিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 24 লাখ মানুষই এখন সম্পূর্ণভাবে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় রোববার জানায়, দুর্ভিক্ষ প্রতিরোধে গাজাবাসীর জন্য এটি মৌলিক পরিমাণ খাদ্য ঢুকতে দেওয়া হবে। নেতানিয়াহু বলেন, যদি দুর্ভিক্ষ শুরু হয় তাহলে তা অপারেশন গিডিয়নের রথ চালিয়ে যাওয়া ঝুঁকির মুখে পড়তে পারে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএএন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সূত্রে জানায়, এই উদ্যোগটি অস্থায়ী এবং প্রায় 1 সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে, যতক্ষণ না ইসরায়েলি সেনা তত্ত্বাবধানে এবং মার্কিন নিরাপত্তা ঠিকাদারের পরিচালনার মূলত দক্ষিণ গাজার ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়। দখলদার ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় যে সহিংস অভিযান চালিয়েছে তাতে এখনও পর্যন্ত 53,300 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গাজার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজার 160 স্থানে ইসরায়েল হামলা। গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গত 24 ঘন্টায় 160টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে সকাল থেকে 46 ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল জাজিরার। গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে নতুন সামরিক অভিযানের
অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গত 24 ঘন্টা 160টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এতে সকাল থেকে 46 ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল জাজিরার। এদিকে ইসরায়েলি জিম্মিকে গ্রেপ্তারের বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানায় কাতারের দোহায় আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয়। ইসরায়েল ধারণা করছে গাজায় এখনও 58 জন জিম্মি রয়েছে, তাদের মধ্যে 24 জনকে জীবিত বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহু এ ঘোষণা আগে গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযান শুরু হলো এমন এক সময় যখন কাতার, ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনার কার্যত ফলপ্রসূ হয়নি বলে দুই পক্ষের সূত্র জানিয়েছে। গাজার সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গাজা যুদ্ধে কমপক্ষে 53,339 জন ফিলিস্তিনি নিহত এবং 1,21,034 জন আহত হয়েছে। সরকারি মিডিয়া অফিস অনুযায়ী মৃতের সংখ্যা 61,700-এরও বেশি। গাজার প্রায় 92% বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা UNRWA। এক্স পোস্টে সংস্থাটি জানিয়েছে ছিটমহলের পরিবারগুলো যে ধ্বংসযজ্ঞের মুখোমুখি হচ্ছে তা অকল্পনীয়। অগণিত মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং আশ্রয় পাচ্ছে না। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দুদেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে দিয়ে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতির নবায়ন না হলে তা শেষ হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটল। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সিনেটে বলেন 14 মে আলোচনার সময় উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক 18 মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। এরপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম ব্যাপকভাবে প্রতিবেদন প্রকাশ করছে যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। তবে উভয় পক্ষের কর্মকর্তারা রোববার স্পষ্ট করে বলেছেন এদিন ডিজিএমওদের আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়নি। মূলত মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শেষ হওয়ার কোনো নির্দিষ্ট মেয়াদ ছাড়াই কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়ে এক ভারতীয় কর্মকর্তা বলেন গত 12 মে ডিজিএমও এর সঙ্গে আলোচনায় যেমনটি পুনর্ব্যক্ত করা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। তিনি বলেন ডিজিএমওদের যে আলোচনার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি টেকসই করা। প্রসঙ্গত পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় 7 মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফায়েল। এছাড়া কয়েক ডজন ড্রোন ধ্বংস করে ইসলামাবাদ। 4 দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে 11 সেনা ও 40 বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানিয়েছে।